সম্মুখীন হব। সে অন্যজন ব্যক্তিকে বললে, ভাই আমি তো জানি আমার আমলনামা দেওয়া হবে, এটা আমি জানি, আমার পড়া লাগবে না, আমার আমলনামার মধ্যে তো নামাজ আছে, আমার আমলনামার মধ্যে তো রোজা আছে, আমার আমলনামার মধ্যে মসজিদে গেছি, আমার আমলনামার মধ্যে এই বিষয় আছে, এগুলো আমি আগে থেকে জানি, আমার এই আমলনামা পড়ার দরকার নাই, তুমি পড়ো। আমি জানতাম যে এই হিসাবের সম্মুখীন হব, অতএব আমার দরকার নাই আমলনামাটা। ইয়া লাইতাহা কানাত ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া। আর সে বলবে আমি আজকে আমার আমলনামা পেয়ে সন্তুষ্ট। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু সন্তুষ্টই নয়, ব্যক্তি ফী জান্নাতিন আলিয়া, বাগানের জান্নাতের বাগানের উচ্চতর উদ্যানের মধ্যে এই ব্যক্তি অবস্থান করবে। কোন ব্যক্তি? যার আমলনামা ডান হাতে হবে, সে জান্নাতের উচ্চ স্থানে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি জাহান্নামের মধ্যে খাও আর ভক্ষণ করো, তোমার হাতের নাগালের মধ্যে ফলগুলো দেওয়া আছে, তোমার যেমনি মন চায় খাও। এটা কাদের হবে? যাদের আমলনামা ডান হাত হবে। যে ব্যক্তি এই কাজ করবে না, অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো আত্মসাৎ করবে না, ঘুষের ধার কাছেও যাবে না, যে সুদের ধার কাছে যাবে না, কেউ মানুষকে কষ্ট দিবে না, তার আমলনামা সে বলবে কি আমার আমলনামা পড়ার দরকার নাই, এটা তো আমি জানি কি কি আছে খাতার মধ্যে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে হাসতে হাসতে বলবে, ভাই আমার আমলনামার দরকার নাই, আমি জানি তো এটার মধ্যে কি আছে। সূরা ইনশিকাকের মধ্যে আরেক কথা বলেছে, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। যারা আমলনামাটা ডান হাতে হবে তার হিসাবটা সহজ হবে। কি হবে? সহজ হবে। আর সে পরিবারের নিকট সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে চলে যাবে। আর যারা আমলনামা বাম হাতে হবে, সূরা হাক্কার মধ্যে পরের অংশে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিশিমালি, যারা আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলতে থাকবে আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি হিসাবের সম্মুখীন না হইতাম, ইয়া লাইতা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু যদি শেষ হইতো তাহলে কতই না ভালো হইতো। আক্ষেপ করে বলবে, আফসোস করে বলবে, ইয়া লাইতাহা, সে আক্ষেপ করে বলবে লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি মৃত্যু শেষ হতো তাহলে কতই না ভালো হইতো, এরকম করে আক্ষেপ করে বলবে। কিন্তু সেদিন আর আক্ষেপের কোনো কাজে আসবে না। তিনি বলতে থাকবেন আমার তো সম্পদ কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহিত্ব ছিল, এই বাদশাহিত্ব ধ্বংস হয়ে গেছে। এই যখন বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, খুযুহু ফাগুল্লু, এই ব্যক্তিকে ধরো, থুম্মাল জাহিমা সাল্লু, এবং জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়ে দাও। যারা আমার নামাজ বাম হাতে হবে, সে বলবে কি, আফসোস করে বলবে, ভাই আমার যদি মৃত্যু শেষ হইত, আমাকে যদি হিসাব না দেওয়া হতো, আমার যদি আজকে এই কিতাবের আমলনামাগুলো দেখানো না হইতো, তাহলে কত আক্ষেপ ভালো হইতো। এই যখন বলতে থাকবে তখন জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নেবে। কিভাবে টেনে নেবে? খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু, তাদেরকে 70,000 আগুনের শিকল দিয়ে তারপরে টাইনা টাইনা তার নিতে থাকবে। মুহাদ্দিসিনে কেরাম তাফসীর করেছেন আয়াতের, এই যে জাহান্নামের শিকল দিয়ে তাদেরকে বেঁধে টেনে টেনে নিবেন, এক একটা করার মধ্যে 70,000 ফেরেশতারা জোরে বলেন আল্লাহু আকবার। এক একটা করা, এই যে এরকম আংটা থাকে না, এটাকে বলা হয় করা। তো এই ফেরেশতারা যে ধরে রাখবে, এই এক একটা করার মধ্যে 70,000 ফেরেশতারা ধরে রাখবে। তারপরে এই যে গর্জন থাকবে, শিকলের গর্জন থাকবে,